गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू बायोबाइट डीएस। आज के तुम्हादेर आबार ओई माटिर एक टपिक निये उपस्थित हयेछि। माटिर एक एक्सपेरिमेंट, सेटा हच्छे माटिर जल धारण क्षमता, वाटर होल्डिंग कैपासिटी अफ सয়েল फ्रम टू डिफारेंट प्लेस बा टू डिफारेंट साइट्सও बोलते पारो। ता आगेर दुटो भिडियोते आमि जेटा देখিয়েছিলাম, एकटाते देখিয়েছিলাম যে माटिर आपेक्षिक आर्द्रता बा माटिर आर्द्रता कत बा हिউমিডিটি कत, और एक হচ্ছে মাটির যে টেক্সচার এবং পিএইচ কীরকম সেই দুটো। তো যারা আমার ওই দুটো ভিডিও দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে ওই দুটো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই দুটো ভিডিও দেখে নিতে পারো। তা আজকে যেটা তোমাদের আমি দেখাতে যাচ্ছি টপিকটা হচ্ছে যে মাটির জল ধারণ ক্ষমতা, অর্থাৎ ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ সয়েল। এখন ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ সয়েল ব্যাপারটা কি না, যখন ধরো বৃষ্টির জল পড়ে, বৃষ্টি পড়ে তো বৃষ্টি পড়ার পরে মাটির মধ্যে দিয়ে সেই জলটা পাস করে যায়। এবার টেক্সচার যেটা আছে মাটির, সব জায়গাকার টেক্সচার মাটির সমান নয়। তো মাটি কি করবে, তার মধ্যে যে মাটির যে টেক্সচার বলতে মাটির যে বিভিন্ন পার্টিকেলসগুলো আছে তার মধ্যে যে ক্যাপিলারি স্পেস, তার মধ্যে দিয়ে জলটা পার্সোলেট করে যাবে, একদম আন্ডারগ্রাউন্ডে পাস করবে যখন। এবার সেই ক্যাপিলারি স্পেসের মধ্যে কতটা জলকে সে ধরে রাখতে পারছে, তো সেটাই হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতা বা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। এখন এইটা কেন দরকার, এটা চাষের জন্য খুব দরকার, অর্থাৎ কোন মাটি কতটা জল ধরে রাখতে পারছে এর ওপরেও কিন্তু খানিকটা তোমার আর্দ্রতা নির্ভর করবে। এবং ফার্মার্সরা যখন চাষ করবে এর বেসিসে, আর্দ্রতা এবং মাটির ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি তার বেসিসে কিন্তু তারা চাষের জমিতে জল দেবে। আদারওয়াইজ বেশি জল দিয়ে দিলে গাছের রুট পচে যাবে, আবার যদি কম জল দেয় তাহলে সয়েল ক্র্যাক হয়ে যাবে, ঠিকমতো গাছ নিউট্রিশন পাবে না, প্ল্যান্ট গ্রোথ ভালো হবে না। তো মাটির জল ধারণ ক্ষমতাটা সেই জন্যে খুবই ইম্পর্টেন্ট। তো এই কাজটা করার জন্য মাটির জল ধারণ ক্ষমতা কীরকম, সেই কাজটা করার জন্য আমরা কী কী জিনিস নেবো, চলো সেটা আগে দেখে নেওয়া যাক। তো এই কাজটা করার জন্য আমরা যেটা নিয়েছি দেখো, দুটো সাইড থেকে, এগ্রিকালচারাল ফিল্ড থেকে আর রোড সাইড থেকে দুরকম মাটি, শুকনো মাটি আমি নিয়েছি। আর কি নেবো, দুটো মেজারিং সিলিন্ডার 100 ml এর, ওয়িং মেশিন, দুটো পোর্সেলিন বোল বাটি নিয়েছি, আর 50 ml করে জল নিয়েছি। পোর্সেলিন বাটি দুটো নিয়েছি এই কারণে যে মাটিটাকে ওয়েট করবার জন্য, ঠিক আছে, মাটি কত ওয়েট হয় সেটা। আর 50 ml করে আমি জল নিয়েছি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে দুটো মাটিকে 30 গ্রাম করে, আমি বেশি নিচ্ছি না, ফিল্টার পেপারে 30 গ্রাম করে মাটি আমি এখানে ওয়েট করব। আচ্ছা, তার আগে একটা জিনিস করি আগে, সেটা হচ্ছে ফিল্টার পেপারটাকে ভাঁজ করে আগে আমি ফানেলে লাগিয়ে দিই। ওকে, ফানেলে ভাঁজ করার নিয়ম তোমরা জানো, লাগানোর 4 ভাঁজ করবে, 3টে ভাঁজ একদিকে থাকবে, একটা ভাঁজ একদিকে। তো দুটোকেই আমি এরকম লাগিয়ে নিচ্ছি, তারপরে এটাকে একটুখানি জল দিতে হয় যাতে ওর গায়ে ওটা সেটে বসে থাকে, ফানেলের গায়ে। খুব বেশি মাটি নিলাম না, কারণ মাটি উপচে যাবে। ওকে, এবার এটাকে আমি একটুখানি জাস্ট ভিজিয়ে আনছি যাতে গায়ে লেগে যায়। এবার দেখো, প্রথমে আমি এটাকে পোর্সেলিন বোলটাকে ওয়েট করে নিচ্ছি, যা ওয়েট হবে এটাকে আমি টেয়ার করে দিলাম, 0-তে এনে নিলাম। এবার আমি নিচ্ছি এগ্রিকালচারাল সাইট যেটা আছে, সেই এগ্রিকালচারাল সাইটের গুঁড়ো মাটি, বেশি নেবো না, 30 গ্রাম মতো নেবো। পঁচিশ গ্রামই নিলাম, 30 গ্রাম নিলাম না, তাতেই অনেকটা হয়ে যাবে। কিন্তু ইনিশিয়াল ওয়েটটা কত নিচ্ছ সেটা তোমরা মাথায় রাখবে। এগ্রিকালচারাল সাইট থেকে যে মাটিটা নিয়েছি আমি নিয়েছি 25 গ্রাম। ওকে, এবার এইটাকে একটা ফানেলের মধ্যে আমি এখানে ঢেলে দিলাম, ওটাই অনেক হয়ে যাবে, যেহেতু ফিল্টার পেপারটা ছোট। একটু চাড়িয়ে দিলাম এরকমভাবে। ওকে, দিয়ে এটাকে রাখলাম এগ্রিকালচারাল সাইট যেখানটা লেখা আছে সেই কাগজটার ওপরে। এবার আরেকটা
সরি পোর্সেলিন বোল নিলাম, নিয়ে তাতে এবার দিচ্ছি রোড সাইড থেকে যে আনা মাটিটা করে নিলাম, তাতে দিচ্ছি 25 গ্রাম রোড সাইড থেকে আনা মাটিটা। পঁচিশ গ্রাম আমি নিয়ে নিয়েছি। ওকে, এবার এইটাকে ঢালবো আর একটা যে ফাইনাল আছে তাতে। আস্তে আস্তে ঢালবে যাতে বাইরে না পড়ে। দিয়ে স্প্যাচুলাটা ওপরটা একটু ইভেন করে দিলাম, একটু প্লেন করে দিলাম, দিয়ে এইটাকে রাখলাম রোড সাইড যেটা আছে লেখা সেইখানে। এবার কিচ্ছু না, এর মধ্যে দিয়ে আস্তে আস্তে এই যে 50 ml করে জল নিয়েছি, সেই 50 ml করে জল এর মধ্যে দিয়ে আমি ঢালবো, কিন্তু হড়বড় করে ঢেলে দেবো না, আস্তে আস্তে ঢালবো। কিন্তু মাটির যেন পুরো ভেজে, ওইখানে চারদিকে ঘুরিয়ে আস্তে আস্তে করে এরকম করে ঢালবে। বাইরে দিয়ে যেন জল না যায়, ফিল্টার পেপারের বাইরে দিয়ে জল যাবে না। দরকার হলে একটু ওয়েট করবে, একটু ঝরে যাবে, তারপরে আবার ঢালবে। আচ্ছা, ওই দিকটা ততক্ষণ একটু ঝরুক, আমি এই দিকেরটা তো মানে এগ্রিকালচারাল সয়েলেও জলটা ঢালছি। তখন ওকে একটু টাইম দিতে হবে, আস্তে আস্তে যাবে, বাইরে দিয়ে যেন জল না চলে যায়। এবার দেখো, দুটো ফানেলের মধ্যেই আমি পুরো 50 ml জল ঢেলে দিয়েছি, কিন্তু এটাকে খানিকক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ এই ড্রপ ড্রপ করে যে জলটা আসছে আসানা বন্ধ হয়। ওকে, তো খানিকক্ষণ আমি রেখে দেবো এটা। দেখো 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম, 20 মিনিট মতো জলটা ফিল্টার হয়েছে। আর কোনো জল কিন্তু সেরকম একটু আছে লেগে, সেটাকে আমি ফিল্টার করে নিচ্ছি, জাস্ট কাঁচের গায়ে লাগালেই বেরিয়ে যাবে। আর জল সেরকম পড়ছে না। ওকে, তো এবারে আমি মেজার করব যেটা, সেটা হচ্ছে কতটা জল তলায় জমা হলো। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, রোড সাইডের যেটা নিয়েছিলাম তার এসেছে জলটা মোটামুটি 41। ওকে, 41, আর এইটার এসছে 28। হ্যাঁ, এবারে আমি যে ক্যালকুলেশন শিটটা সেইটা নেবো, নিয়ে ক্যালকুলেশনটা করে ফেলছি। ক্যালকুলেশনটা করে তোমাদের দেখাচ্ছি ক্যালকুলেশনটা কীরকম হচ্ছে। দেখো, তোমাদের ওই চার্টটা আমি ফিল আপ করে নিয়েছি। চার্টটাতে দেখো দুটো সাইডের মাটি নিয়েছি, মানে দুটো সাইটের, রাস্তার ধারের মাটি আর শস্যক্ষেত্রের মাটি, এবং ওয়েট অফ সয়েল ইন গ্রাম, ওই যে মাটিগুলো নিয়েছি সেটা হচ্ছে 25 গ্রাম করে। আমি যদিও তোমাদের বলবার সময় প্রথমে বলেছিলাম যে 30 গ্রাম করে নেবো, তারপরে দেখো আমি বলেছি না বেশি হয়ে যাবে বলে ওটা 25 গ্রাম করেই নেবো, এবং 25 গ্রাম করে নিয়েছি। আচ্ছা, তার মধ্যে জল ঢেলেছি কত, ভলিউম অফ ওয়াটার অ্যাডেড যেটা, সেটা হচ্ছে 50 ml করে নিয়েছিলাম। এবার তাতে ফিল্টার্ড আউট হয়েছে কত, ভলিউম অফ ওয়াটার ফিল্টার্ড আউট অ্যাট দ্য এন্ড অফ 30 মিনিট ইন ml। রাস্তার ধারের মাটি থেকে ওয়াটার ফিল্টার্ড আউট হয়েছে 41 ml, আর শস্যক্ষেত্রের মাটি থেকে ওয়াটার ফিল্টার্ড আউট হয়েছে 28 ml। তারপরের কলামে আছে ওয়াটার রিটেইনড বাই দ্য সয়েল ইন ml, বি মাইনাস সি, অর্থাৎ বি ছিল 50 ml, সি হচ্ছে এর ক্ষেত্রে 41 ml, তাহলে 9 ml, আর এর ক্ষেত্রে হচ্ছে 50 - 28 22 ml, অর্থাৎ ওয়াটার রিটেন করেছে রাস্তার ধারের মাটি 9 ml এবং শস্যক্ষেত্রের মাটি 22 ml। তাহলে পার্সেন্টেজ যদি আমাকে বার করতে হয় ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ সয়েল পার্সেন্টেজে,
তাহলে হচ্ছে বি মাইনাস সি বাই এ তার পার্সেন্ট, তাহলে বি কত 9 শস্য ক্ষেত্রে রাস্তার ধারের মাটির ক্ষেত্রে 9, আর এটা হচ্ছে 25 গ্রাম, তাহলে 9/25 ইন্টু 100 তাহলে 36%। একইভাবে এখানে 22/25 ইন্টু 100 88%। এখন এটা কেন হলো? এটা হলো এই জন্যে যে আগের দিনই তোমাদের যখন আমি মাটির আগের যে ফার্স্ট ভিডিওটা আমি করেছিলাম, যে মাটির যে টেক্সচার যখন দেখিয়েছিলাম, তখন আমি দেখিয়েছিলাম যে রাস্তার ধারের মাটিতে বালির পরিমাণ অনেক বেশি, তাই তো? এখন অত যদি বালি থাকে তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অত বেশি হবে না, কারণ বালির যে কণাগুলো তার মধ্যে যে ক্যাপিলারি স্পেসটা, সেটা অনেক ক্যাপিলারি স্পেস ওইরকমভাবে হয় না, অনেক বেশি তার মধ্যে গ্যাপ থাকে, যার জন্য জল যদি পড়ে মানে হওয়ার পরে অনেকটা নিচে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ওর অত বেশি হবে না। ওয়্যারঅ্যাজ যেটা শস্য ক্ষেত্রের মাটি, সেখানে দেখিয়েছিলাম বালির পরিমাণটা অতটা না, কিন্তু পলির ভাগটা যেটা সিল্ট তার ভাগটা অনেকটা বেশি। এই পলির ভাগ যত বেশি হবে তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি তত বেশি হবে। এই জন্যেই পলি মাটি, যদিও এইখানে যে মাটিটা আমি নিয়েছি সেটা হচ্ছে মানে শস্য ক্ষেত্রের মাটিটা ওটা দোআঁশ মাটি হয়, কিন্তু ওর মধ্যে পলি বা পললের ভাগটা এত বেশি থাকে যে এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা অনেক বেশি হয়, এবং এই মাটিতে নিউট্রিয়েন্টও অনেক বেশি থাকে, যার জন্য চাষে মানে প্ল্যান্টের রুট গ্রোথ এবং প্ল্যান্টের নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন এইসবের ক্ষেত্রে ভালো হওয়ার জন্য প্ল্যান্টের গ্রোথও এখানে খুব ভালো হয়। ওকে, তো ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটির ওপর নির্ভর করে এবারে চাষিরা চাষের জমিতে মানে ফার্মার্স যারা আছে তারা চাষের জমিতে জল দেবে। রেগুলার হয়তো জল দেবে না, যেহেতু ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা বেশি, একদিন দুদিন ছাড়া ছাড়া হয়তো জল দেবে। আবার বেশি জল দিলে সেখানে আবার মাটিতে জল বসে গিয়ে রুট পচে যেতে পারে। তো সেটা তারা ডিপেন্ড করে, তারা বোঝে যে কতটা জল আছে, মাটিটা শুকনো হয়েছে কিনা, সেই বুঝে তারা জল দেয়। তো এইভাবেই পুরো সিস্টেমটা চলে। এখন এইখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমার যে শস্য ক্ষেত্রের মাটিটা এসছে তাতে যা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি পেয়েছি, অন্য জায়গাকার শস্য ক্ষেত্রের মাটি হয়তো আনলে তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি একটু চেঞ্জ করতেই পারে। মানে তোমাদের বইতে অনেক সময় যে ডেটাগুলো দেওয়া থাকে সেই ডেটাগুলো তো ওরাও কোথা থেকে পেয়েছে, তো সব জায়গার ডেটা কিন্তু এক হবে না। তুমি যেটা পাচ্ছ, তুমি যে স্যাম্পেলটা এনেছো তার যা ডেটা পাচ্ছ তুমি এক্স্যাক্টলি সেই ডেটাটা দেবে। ভবিষ্যতে তোমরাও যখন করবে, তোমার ডেটার সঙ্গে আমি যে আজকে ডেটাটা দেখালাম তার ডাটার কোনো মিল নাও থাকতে পারে, ঠিক আছে? কারণ আমি এক জায়গা থেকে সয়েল কালেক্ট করেছি, তোমরা এক জায়গা থেকে সয়েল কালেক্ট করতে পারো অন্য জায়গা থেকে, তো এটা ডিপেন্ড করবে, এটা ভ্যারি করবে। তো এনিহাউ তোমাদের আজকে যেটা প্র্যাকটিক্যালটা দেখানোর ছিল কী করে করতে হয় এবং কোথায় কোথায় অসুবিধা হয়, কোথায় তোমাদের কোন জিনিসটা করতে অসুবিধে হতে পারে বা কী ব্যাপারটা, সেটাকে আমি পুরো দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালটা করেও, এবং তার কিরম করে কী রেজাল্টটাকে বার করবে সেটাকে করে দেখিয়ে দিলাম। তো ন্যাচারালি তোমরা যখন ভবিষ্যতে করবে তোমরা একটু কনসাসলি কাজটা করো, আর প্র্যাকটিক্যালটা এটা যদি দেখে রাখো তাতে তোমাদেরই কাজটা করতে সুবিধে হবে, আর কিছু না। পরে তখন ওই কাজটা করতে গিয়ে এটা পড়ে গেল, ওটা মানে ডেটা ভুল কালেকশন হলো, এই জিনিসটা তোমাদের হবে না। ফার্স্ট দুটো যে ভিডিও আমি দেখিয়েছিলাম, ফার্স্টেরটা ছিল মাটির টেক্সচার অ্যান্ড পিএইচ, আর সেকেন্ডটা ছিল মাটির যে ময়েশ্চার কন্টেন্ট। এই দুটো ভিডিও যারা দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেখান থেকে দেখে নিতে পারো। আর এইটা ছিল হচ্ছে পার্ট 3। তো এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এটাই হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যাল সিলেবাসে আছে মাটি সংক্রান্ত যে সমস্ত প্র্যাকটিক্যালগুলো তার এন্টার সিলেবাসটা, এবং তিনটেকেই আমি দেখিয়ে দিলাম। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা আচ্ছা এই সংক্রান্ত যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে করো, আমি চেষ্টা করবো যথাসাধ্য তার উত্তর দিতে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোর যে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা বন্ধুদের সাথে পারলে শেয়ারও করো, কারণ তাদেরও হয়তো লাগবে, কারণ তোমরা তো সবাই মিলে করবে কাজটা। হয়তো মাটির এই কাজটা করতে গেলে যেহেতু তোমার কী বলে মেজারিং সিলিন্ডার বা ফানেল এই সমস্ত জিনিসের কোয়ান্টিটি তো ক্লাসরুমে বেশি থাকবে না বা প্র্যাকটিক্যাল রুমে,
হয়তো তোমাদের গ্রুপে করতে হতে পারে। সেখানে তুমি হয়তো কাজটা করতে যাচ্ছ, তোমার পাশের বন্ধু হয়তো জানে না, সে হয়তো এটা উল্টে দিল, ওটা ইয়ে করলো বা ঠিকমতো করতে পারলো না, তাহলে পুরো রেজাল্টটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে, ঘেটে যাবে পুরো। তো সেই জন্য তাদেরকেও যদি শেয়ার করো, তারাও যদি দেখে, তাহলে তারাও কাজটা শিখে তোমরা প্রপারলি কাজটা করতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা, আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা তোমরা বুঝতেও পেরেছো, তোমাদের সেটা বোধগম্য হয়েছে, তোমরা হয়তো এর থেকে ভবিষ্যতে বেনিফিটেডও হবে। আজকের মতো এই পর্যন্তই থাক। পরের দিন আমি আবার অন্য কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব, নতুন কোনো জিনিস দেখাবার চেষ্টা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো রাখি। গুড নাইট, বাই।